এই যে একটা মেয়েকে ছোটবেলা থেকে কত যত্নে কত আদরে বড় করা হয়। একটা মেয়ে যখন জন্মায় তখন সবাই বলে মেয়ে হলে কি হয়েছে, আমাদের রাজকন্যা এসেছে। ছোটবেলা থেকে সে থাকে মায়ের আঁচলে, বাবার বুকে, ভাইয়ের কাঁধে। একটা খেলনা চাইলে বাড়ি মাথায় তুলে ফেলা হয়। রাতে ঘুম না এলে পাশে বসে গল্প বলা হয়। সে কাশলেও ঔষধ আর দোয়া সবকিছুই ছুটে আসে তার জন্য। সে মেয়েটা বড় হয় একটু একটু করে, কথা বলা শিখে, হাঁটতে শিখে, পড়ালেখা শিখে আর শিখে স্বপ্ন দেখা। সে ভাবে হয়তো বড় হলে সেই স্বপ্নগুলো একে একে সত্যি হবে। কিন্তু সময় বদলায়, এক সময় তাকে অন্য পথে নিয়ে যায়। যখন বিয়ের বয়স হয় তখন পরিবারের চোখে সে হয়ে পড়ে বিদায় নিতে হবে এমন এক সদস্য। হাসি মুখে বিদায় দেয় সবাই, চোখের কোণে জল রেখে। কিন্তু যে ঘরে সে যায় সেখানে সবকিছু নতুন। ভালোবাসা থাকেও না সবসময়, খুদ ধরা হয়, দায়িত্বের বোঝা চাপিয়ে দেওয়া হয়। তার হাসির চেয়ে তার রান্নার স্বাদ বিচার হয় বেশি। একটু প্রতিবাদ করলে বলে এই ঘরে মানিয়ে নিতে হবে। যে মেয়েটা নিজের পরিবারের রাজকন্যা ছিল সেই হয় এক এক ঘরের বউ, পরের মেয়ে, অভ্যস্ত হবার মতো মানুষ। তার কান্না শোনে না কেউ, তার কষ্ট বোঝে না কেউ। এদিকে মা প্রতিদিন দোয়া করে, ভাই রাত জেগে ফেসবুকে মেয়েটার ছবি দেখে মন খারাপ করে। বাবা চুপচাপ মেয়ের শৈশবের কথা মনে করে, চোখ মুছে। এই তো জীবন। ছোটবেলায় যার জন্মদিনে ঘরে আলো লাগানো হতো, ঠিক সেই মানুষটার জন্মদিনে রান্নাঘরে সারাদিন রাত কাজ করে যাচ্ছে, তার মনেও নেই। ভালো লাগা, খুশি, নিজের স্বপ্ন সব চাপা পড়ে যায় সংসারের চাপে, দায়িত্বের হিসেবের নিচে। আর তখন মা রাতে নামাজ শেষে চোখ ভিজিয়ে দোয়া করে, বাবা ফোনে কথা বলার সময় গলা ধরে আসে, ভাই অনেক কথা বলতে চেয়েও চুপ করে যায়। কারণ তারা জানে মেয়েটার কষ্ট তারা দেখতে পাচ্ছে কিন্তু ছুঁতে পারছে না। তার চোখের জল তারা শুনছে কিন্তু মুছিয়ে দিতে পারছে না। এটাই সবচেয়ে কষ্টকর। কিছু কিছু মেয়ে ভালোবাসা পায়, সম্মান পায়, কিন্তু সবাই পায় না। আর যারা পায় না তারা কেবল চুপ করে বাঁচে, কারণ তারা জানে কিছু কষ্ট মুখে বলা যায় না, শুধু মনের ভেতরে জমিয়ে রাখতে হয়। সব মেয়ে কষ্ট পায় না, কেউ কেউ সত্যিই ভাগ্যবান হয় যাদের শ্বশুরবাড়ি হয়ে ওঠে আপন ঘর, যেখানে বউ নয় মেয়ে হিসেবে দেখা হয়, যেখানে দায়িত্ব নয় ভালোবাসা দিয়ে বাঁধা হয় সম্পর্ক।